আজকে ছিল আমার দাদার বিয়ে। দাদার বিয়েতে কি কি হলো, কি কি করলাম সবটাই থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দাদার বিয়ে বলে কথা, মাথায় তো একটু চাপ থাকবেই। দাদার বিয়ে লগ্ন ছিল 8:30টার সময়, আর আমার যাওয়ার কথা ছিল 7টায়। দাদা আমাকে অনেক আগে থেকে বলে দিয়েছিল, বোন তুই কিন্তু ঠিক 7টার মধ্যে চলে আসবি। ছোটবেলায় মা দিদিরা রেডি করে দিত, এখন বড় দিদি মা সবাইকেই রেডি করে দিতে হয়। মানে বুঝতে পারছো, একটু তো চাপ থাকবেই মাথায়। তাই আর কি 7টায় হয়ে ওঠেনি, আমাদের যেতে যেতে ঠিক 8টা বেজে গেছে। ওইদিকে দাদা হয়ে গেছিল রাগের মাথায় ফোন করে আমাকে উল্টাপাল্টা বলে ব্যাস ফোনটা রেখে দিল। আর আমি বুঝতে পারছিলাম না ওখানে পৌঁছে দাদা আমাকে কি বলবে। আমার তো একটু ভয় লাগছিল যে দাদা আমার ওপরে অনেক রেগে না থাকে। যাই হোক, এদিকে কিন্তু দাদার গেটে ঢুকতে ঢুকতে আমরাও কিন্তু সবাই পৌঁছে গেছি। আর এদিকে কিন্তু দাদার শালীরা অলরেডি গেট আটকে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে কিন্তু দাদার শালীরা অলরেডি বলে দিয়েছে যে ওদের দাবি না মানলে ওরা গেট ছাড়বে না। আমরাও তেমন নাছর বান্দা, আমরাও বলে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখানেই থাকবো, গেটের ভেতরে আমরা যাব না। বিয়ে করবি? ভেতরে যেতে হবে না, চা খাবি? চা আমরা মনে হয় গেটে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টারও বেশি হবে। তারপর শালীদের দাবি মেনে আমরা ভেতরে প্রবেশ করলাম দাদাকে নিয়ে। আর তারপর ভেতরে ঢুকেই চলে এলাম বৌদি ভাইকে দেখার জন্য। আজকে কিন্তু বৌদিকে ভীষণ মিষ্টি লাগছে। বিয়ের দিন অবশ্য মেয়েদেরকে সত্যিই চেনা যায় না। তারপর বৌদিকে জিজ্ঞেস করছিলাম বিয়েটা কোথায় হবে, হাত দিয়ে দেখিয়ে দিল ওপরে ওপরে, মানে ছাদনা তলায় বিয়ে হবে। আর তারপর সোজা চলে এলাম ওপরে, এসেই দেখছি সবার ফটো তোলা স্টার্টিং হয়ে গেছে দাদার সঙ্গে। আর তারপর সবার সঙ্গে ফটো তোলা শেষ করে দাদা বসে পড়লো বিয়েতে। আর ইনি হলেন আমার জিন্দেগি, মানে আমার দিদি, আমার মারামারির পার্টনার। আমার দিদি কিন্তু আমার মতো হালকা একটু তার কাটা আছে। থাক বাবা, ওকে নিয়ে আর বেশি বলবো না। তারপর দেখা গেল উড়ে এসে আবার আমাকে মেরে দিয়ে চলে গেল। একটু মজা করছিলাম, এমন কিছু না। আর এদিকে কিন্তু আমরা নিচে নেমে অলরেডি ফুচকা খেতে স্টার্টিং করে দিয়েছি। দিদি ওদেরকে নিচে রেখে আমি কিন্তু আবার উপরে চলে এসেছি, যেহেতু আমি ফুচকা ছাড়া আর কিছু খাবো না। এদিকে কিন্তু বৌদি ভাইয়ের ফটোশুট হয়ে বৌদি ভাই নিচে চলে গেছে। তারপর এখানে আবার দাদার ফটোশুট হচ্ছে। তারপর ফটোশুট শেষ করে আবার বসে পড়লো বিয়ের রিচুয়ালস এর জন্য। এইটা কি রিচুয়ালস আমি ঠিক বলতে পারবো না, মানে আমি ঠিক জানি না এই রিচুয়ালসটা কেন হয়। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে এখানে ব্যাপারটা দেখলাম, বরের মুখটা ঢেকে দিয়ে বউকে 7 বার ঘুরে বরের পা ধুয়ে দিতে হবে। আর তারপর শুরু হয়ে গেল এখানে শুভ দৃষ্টি। এদিকে কিন্তু আমার দাদা হ্যাবলার মতন বৌদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর বৌদি লজ্জায় তাকাতে পারছিল না। আমার দাদা আর বৌদির কিন্তু দীর্ঘ 8 বছরের রিলেশন, মানে ওদের কিন্তু দুজনেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, কারণ দুজনে বিএসএফ এ জব করে। আর দুজনের পোস্টিংও কিন্তু আলাদা আলাদা জায়গায়। আর ওদের কিন্তু ফোনে ঠিক করে কথাও হয় না, মানে বুঝতে পারছো ওদের দুজনের বন্ডিংটা কতটা ভালো। ওদেরকে দেখে আমার একটাই কথা মনে পড়ছে, ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেন এইভাবেই পূর্ণতা পায়। এই যে এখন আমি তোমাদের সঙ্গে ওদের বিষয় নিয়ে কথা বলছি, কেন জানি না আমার কথাটা বলতে বলতে এতটা খুশি, এতটা আনন্দ লাগছে, আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দাদা আর বৌদি, পার্সোনালি আমি তোদেরকে বলছি, তোরা দুজন দুজনের জন্য পারফেক্ট। তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস আমি জানি। আর তুই যে কখনো বৌদিকে কষ্ট পেতে দিবি না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তোর মতো মানুষ হয় না। তুই শুধু আমার দাদা বলেই আমি এই কথাগুলো বলছি না, তোকে আমি ছোটবেলা থেকে দেখেছি তুই কেমন মানুষ। তাই আমি চোখ বন্ধ করে এইটুকু ট্রাস্ট করতে পারি যে তুই কখনো বৌদিকে কষ্ট পেতে দিবি না। হ্যাঁ জানি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়, সেই ঝগড়া অশান্তির মধ্যে অনেক ভালোবাসা। সারাটা জীবন এইভাবেই তোরা হাসি খুশি কাটিয়ে দিস, ব্যাস বোন হয়ে এইটুকুই চাই। আর ভাবিস না যে তোর বিয়ে হয়ে গেছে মানে তোকে জ্বালাবো না, এবার বৌদি এসছে, দুজনে মিলে তোকে জ্বালাবো। এই দিকে হয়ে গেছে আর এক কাণ্ড। প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম আমার দিদি কিন্তু আমার মতো একটু তার কাটা আছে। কথাটা কেন বলেছিলাম এবার একটু হলেও হয়তো তোমরা বুঝতে পারছো। দিদির হাতটা নিশ্চয়ই দেখেছো, ওই হাতটা ব্লাউজের জন্য ফুলে গেছে, মানে ওর অ্যালার্জির প্রবলেম আছে। ওর টাইট কিছু বা
ডাস্ট জাতীয় কিছু লাগলে ওর এরকম সারা শরীর ফুলে যায়, মানে যেখানেই নোংরা লাগুক না। ও যখন জানে যে ওর টাইট কিছু পরলে সমস্যা হবে, তাহলে ওর কেন পরার দরকার? এই জন্যই কি শুধু শুধু বলে তোকে মাথা মোটা? এদিকে এরা দুজন কিন্তু দুজনকে মাছের মাথা খাইয়ে দিচ্ছে গাই। শুনেছি মাছের মাথা খেলে নাকি মাথায় বুদ্ধি বাড়ে। বিয়ের দিন থেকে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছে গাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এলাম বৌদির ঘরে। আর এখন হবে বৌদির বিদায়, মানে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক কষ্ট। এই কথাটা ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে যে যাদের কাছে মানুষ হয়েছি, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে অনেক দূরে অজানা যাদেরকে আমরা চিনি না জানি না, তাদেরকে আমাদেরকে আপন করে নিতে হবে। যাদের কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি তারাই এই দিনটার পর থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। শুনেছি মায়ের মুখ থেকে মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা নাকি পর হয়ে যায়। যাদেরকে আমরা ছোট থেকে চিনি না জানি না, যাদের কাছে আমরা বড় হইনি, হাসি খেলা মজা কিছুই করিনি, তাদের কাছে গিয়ে আমাদেরকে থাকতে হবে। তারাই নাকি আমাদের আপন। আচ্ছা একটা কথা বলো তো, বিয়ের পরে কেন মেয়েরা পর হয়ে যায়? বিয়ের আগে একটা মেয়ের কাছে তার বাড়ি থাকে, বিয়ের পর হয়ে যায় তার বাবার বাড়ি। আমার এটা ভেবেই কষ্ট লাগে যে বাবা মাকে ছেড়ে থাকতে হবে। এখানে নাকি হাতে চাল নিয়ে বলতে হয় বাবা মায়ের ঋণ শোধ করে দিলাম। আচ্ছা বাবা মায়ের ঋণ কি কখনো শোধ হয়? বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না, আর না হবে। আমি আর বেশি কিছু বলবো না, কারণ এখন আমি অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছি, তাই এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।